আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি রাঙামাটি জেলার বরকল উপজেলার বড়হরিণা ইউনিয়নের শুকনোছড়ি গ্রামে। সম্পূর্ণ বৌদ্ধ অধ্যুষিত একটি এলাকা। বাংলাদেশের সীমান্তবর্তী একটি জেলা এবং সীমানার শেষ প্রান্তের একটি গ্রাম। আমি বর্তমানে অবস্থান করছি বুদ্ধদের একটি উপাসনালয়, যাকে বলা হয় বিহার। আমি সেই বিহারে অবস্থান করছি। সামনে যাদের দেখতে পাচ্ছেন দুজনই আমার সহকর্মী। আমি কর্মসূত্রে রাঙামাটি বরকলে থাকি। আমার শিক্ষা প্রতিষ্ঠানের পাশেই এই বিহারটি অবস্থিত। আর পাহাড়ি অঞ্চলে সম্পূর্ণ নতুন। আমি কর্মস্থলে যোগদান করার পরেই আমার এই ঘুরে বেড়ানো। আমি বিহার ঘুরতে এসে অবাক হয়ে যায় যে আসলেই পাহাড়ি অঞ্চল এত সুন্দর, এত মনোরম দৃশ্য। তারপরে তাদের একটি ধর্মীয় উপাসনালয়, যদিও এইভাবে কখনো আমার দেখা হয় নাই। অসম্ভব সুন্দর একটি জায়গা, চারিদিকে পাহাড়। একদিকে বাংলাদেশের হরিণা পাহাড়, অপর প্রান্তে আছে ভারতের মিজোরাম রাজ্যের আরেকটি পাহাড়। দুই পাহাড়ের মাঝখানে অবস্থিত এই শুকনোছড়ি গ্রাম, বরকলের একটি গ্রাম। এই বুদ্ধ বিহারটি অনেক বড় একটি এরিয়া নিয়ে অবস্থিত। এই মুহূর্তে আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে বৌদ্ধ ভিক্ষুদের বসার স্থান। এখানে বসেই এরা ধর্ম প্রচার করে মানুষের মাঝে। অসম্ভব সুন্দর একটা জায়গা। ভিক্ষু বলতে বৌদ্ধ ধর্মের যারা ধর্ম প্রচার করে, ধর্মগুরু, তাদেরকে বলা হয় ভিক্ষু। আমরা হয়তো সবাই জানি। তো আমি যে জায়গাতে আছি এই জায়গাতে আসলে বাংলাদেশের কোনো নেটওয়ার্ক পাওয়া যায় না। এখানকার অঞ্চলের মানুষ, এই এলাকার মানুষ সব ইন্ডিয়ান মোবাইল সিম ব্যবহার করে। এখানে বিদ্যুতের কোনো ব্যবস্থা নাই। সৌর বিদ্যুতের উপর নির্ভর করতে হয়। তারপরে অত্যন্ত মনোরম পরিবেশ, অস্বাভাবিক সুন্দর একটা জায়গা, অনেক বড় জায়গাটি। কিছুদিন পরপরই আমার শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এই বিহারটি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য এবং পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য এখানে আসে। আমাদের প্রতিষ্ঠান বন্ধ রেখে এই কাজটি করা হয়। অসম্ভব ভালো মনের মানুষ এই বৌদ্ধ ধর্মের মানুষ। আমরা পড়েছি যে জগতের সকল প্রাণী সুখী হোক। আসলে এরা সেই কথাতেই বিশ্বাসী। আসলে এরা খুব উদার মনের মানুষ এবং এদের কথা বাইরে থেকে শুনেছি হয়তো অনেক খারাপ কিছু, কিন্তু যতটা মিশেছি দেখেছি যে আসলেই কথাগুলো সম্পূর্ণ সঠিক নয়। আর চাকমারা অসম্ভব পরিশ্রমী, কঠোর পরিশ্রমী মানুষ। ছাত্রছাত্রীরা কয়েকদিনের মধ্যেই আমাদেরকে খুব আপন করে নিয়েছে। চারিদিকে পাহাড়ে ঘেরা, গাছগাছালিতে ভরপুর এরিয়া, বিশুদ্ধ অক্সিজেন পাওয়া যায় এখানে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে সবচেয়ে বেশি যেটা হয় সেটা হচ্ছে কলা, আনারস। এবং এখানকার খাবারগুলো সম্পূর্ণ অর্গানিক। শাকসবজি, মাছ, যা কিছু আছে সবগুলো অর্গানিক। আমার সামনে যে ঘরটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেটা হচ্ছে একজন বৌদ্ধ ধর্মগুরুর থাকার স্থান, ভিক্ষুর থাকার স্থান।
এটাও একটা ছোট টিলার উপরে অবস্থিত। এখানে খাবার পানি বা গোসলের পানি সম্পূর্ণ নির্ভর করে ঝর্ণার পানির উপরে। ঝর্ণার পানি এবং কুয়ার পানি ছোট্ট একটা গর্ত করে আল্লাহর রহমতে সেখানে সবসময় পানি থাকে। সোলার প্যানেলের বিদ্যুৎ এবং ছোট ছোট মোটর ব্যবহার করে ওরা সেই খাবার পানি সংগ্রহ করে। এর পূর্বের একটা ভিডিওতে আমি দেখাইছি কিভাবে রাঙামাটিতে খাবার পানি সংগ্রহ করতে হয়। আমার খুবই ভালো লেগেছে এই রাঙামাটিতে এসে। এখানকার সাধারণ মানুষ, এখানকার ছাত্রছাত্রীরা, এখানকার পরিবেশ, বিশেষ করে আমার প্রধান শিক্ষক, যিনি খুবই আন্তরিক অমায়িক একটা মানুষ, আমার খুব প্রিয় একজন ব্যক্তি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।